ক্লাস 9। আজ তোমাদের এডুকেশন উইথ সাগর চ্যানেলে আমি তোমাদের বোঝাবো ধীবর বৃত্তান্তের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হলো, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। আবার বলছি লাইনটা, তা তোর জীবিকা বেশ পবিত্র হয় দেখছি। এই লাইনটা যদি বলে কে বলেছে, কোথা থেকে নেওয়া হয়েছে, লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো, তাহলে তোমরা কি লিখবে না, আলোচ্য মন্তব্যটি ধীবর বৃত্তান্ত নাট্যাংশের অন্তর্গত। মন্তব্যটি রাজ শ্যালক ধীবর সম্পর্কে করেছেন। কে করেছেন? রাজ শ্যালক। কার সম্পর্কে করেছেন? ধীবর সম্পর্কে। রাজ শ্যালক ধীবরের জীবিকা নিয়ে ব্যঙ্গ করেছিলেন। সেই বক্তব্যের বিরোধিতা করে ধীবর বলেছিলেন, যে বৃত্তি নিয়ে মানুষের জন্মেছে সেই বৃত্তি হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। অর্থাৎ ধরো আমি জেলে মানে আমি মাছ ধরার কাজ করি, তা আমি যখন সেটা নিয়ে জন্মেছি, আমি তখন সেই মাছ ধরার কাজটা ছাড়বো কেন? বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দায়পরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। আমরা অনেক সময় তৎকালীন দিনে তো আমরা জানতাম যে যজ্ঞে পশু বলি চল তৎকালীন দিনে ছিল। তা যে বেদজ্ঞ ব্রাহ্মণ, আমরা হয়তো জানি ব্রাহ্মণ সে পশুবধ করবে কেন, কিন্তু যজ্ঞে আহুতি দেওয়ার জন্য এক সময় তাদের পশুবধ করতে হতো। ধীবর তার বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন যে তার জীবিকা নিম্নমানের হলেও তা দেখে ব্যক্তি যাচাই করা উচিত নয়। কারণ বেদজ্ঞ ব্রাহ্মণের স্বভাব দয়ালু হলেও যজ্ঞের সময় তিনি নির্দয়ভাবেই পশুবধ করেন, যেটা একটু আগে তোমাদের বোঝালাম যে বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়ালু, কিন্তু যজ্ঞে আহুতি দেওয়ার সময় তিনি কি করেন না, নির্দয়ভাবে সেই পশুটিকে বলি দেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো।